আমার এই ইচ্ছাটা পূরণ করে দাও সবাই। গরমটা তো আবার পড়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফস্টাইল উইথ জয়স্মিতা। সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। গরমটা তো আবার পড়েছে, আর এই যে ইগনোর একটা সাউন্ড হচ্ছে, সেটা কুচিনা চলছে, চিমনি চলছে, রান্নাঘরে আছি, তার জন্য এরকম আওয়াজ হচ্ছে। তো চলো, 9টা বাজে অলরেডি। তো সৌভিক এখন বেরোবে, এই আর্ধেক রান্না আমার কমপ্লিট। চলো আজকে দেখাই তোমাদেরকে যে কী কী হচ্ছে, সাথে থাকো। ওই যে ডালটা হয়ে গেছে, ডালটা এবার নামাবো। আর এদিকে লতি কেটে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে বানাবো। আবার ইচ্ছা আছে একটু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টও বানানোর। ডাটা করেছি। তো আজকে আবার আরবান কোম্পানি থেকে এসি সার্ভিসিং করানোর জন্য লোক এসেছে। তো তোমরা কারা কারা লতি চিংড়ি করতে ভালোবাসো? আমি না বুঝতে পারছি না, এটা লতিটা মানে সিদ্ধ করে রান্না করব নাকি একটু মাকে ফোন করে নি, দেখি মা কি বলে। তো চলো তারপরে আসছি। সৌভিককে খেতে দিয়ে দিয়েছি, ও বেরোবে অফিসে। তারপর এত তাড়াহুড়োর মধ্যে ছিল, তো আমার দেখো ফাইনালি লতি চিংড়ি বন্ধ করে। এই যে এটা লতি, আর এখানে ভাজি হচ্ছে মাছ, এটা দিয়ে করবো হচ্ছে মুড়ি ঘন্ট। তখন এত আমার তাড়াহুড়োর মধ্যে ছিল, আর তো কন্টিনিউ করতে পারিনি। আসলে ডেইলি ব্লগ করতে গেলে আমার এরকমই হয়। তো সৌভিক বেরিয়ে, তারপরে মেয়েও টিউশনে গেল। তো মেয়ের একটা বন্ধু আছে, পরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখতে থাকো, সাথে থাকো, যতটা হবে আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো তখন আমার আর রেকর্ড করা হয়নি। তো এটা কিন্তু দুপুরবেলার টাইম। তো মিশুক টিউশনে গেছিলো, এসে স্নান টান করা হয়ে গেছে। আর তোমাদের যেমন বলেছিলাম, ওর একটা ফ্রেন্ড এসেছে। তো এটা হলো ওর ফ্রেন্ড রিয়াংশিকা। তো ও আমার কাছে ছিল, ওর মা একটুখানি কাজে গেছিলো ওর বাপের বাড়ির ওখানে, তাই ও আমার কাছে ছিল। তো দুপুরবেলা আমরা একটা সিনেমা দেখছিলাম এখানে, বেশ ভালো বইটা, তেরে বাতো মে আসে উলঝা জিয়া, যেই বইটা। তো বেশ ভালো লাগছিল আমার। তো আমার না ডেলি রুটিন বলতে মানে আমি না সেরকমভাবে ডেলি রুটিন আমি ঠিকঠাক বানাতে পারি না। তো তোমরা জানিও যে এরকম ব্লগ তোমরা চাও কি না, তাহলে চেষ্টা করবো এরকম ব্লগ বানানোর। তো যা পেরেছি তাই বানিয়েছি, এই দুটোকে নিয়েছিলাম, তাই ভাবলাম কি একটু ভিডিও করে নিই। আর বাইরে পুরো একদম মেঘটা কালো হয়ে এসেছে, মানে বৃষ্টি আসবে আসবে করছে, খুব ভালো ছিল ওয়েদারটা। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আসছি বিকেলবেলা, এখনকার জন্য বাই। তো দেখো বিকেলবেলা হয়ে গেছে। তো মিশুককে দেখি রান্নাঘরে পেঁয়াজ কাটছে, চোখ জ্বালা করছে না? করছি, কিন্তু আমার ইচ্ছে করে বানানো। একাই কিন্তু খেতে হবে। তো আমার এই ফ্রিজ ম্যাগনেটগুলো জমা করতে ভীষণ ভালো লাগে। তো যেখানে যেখানে আজ পর্যন্ত গেছি সেগুলো নিয়ে এসেছি টুকটাক ফ্রিজ ম্যাগনেট। আমার মতন কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই লিখে জানিও। আর এদিকে চলছে হচ্ছে মুড়ি মাখা। তো কার কার বাড়িতে এরকম এক্সপেরিমেন্ট চলে বাচ্চাদের একটুখানি জানিও কমেন্টে। পেঁয়াজগুলো কেটেছো দেখেছো? আর সবাই ভাববে কি যে আমি হয়তো ওকে করতে বলেছি, একদমই বিষয়টা ভুল। ও নিজে থেকেই এই জিনিসগুলো করে, ও নিজে খাবে বলে। আর টুকটাক করছে, আমি তার জন্য বাধা দিইনি, আমি পাশেই ছিলাম। আর দেখো আমার রান্নাঘরে এত ইদানিং আরশোলার উপদ্রব হয়েছে, এই কালো হিটটা তার জন্য সাইডে রেখে দিই। অল টাইম একটুখানি হিটটা দিয়ে স্প্রে করলে 1-2 দিনের জন্য আরশোলাগুলো মরে, আবার 2 দিন পরে আবার চলে আসে। তোমাদের কাছে যদি কোনো মানে আইডিয়া থাকে প্লিজ আমাকে একটুখানি বলো তো, তাহলে সেরকমভাবেই করবো। একটা দেখো আকাশে এখনও মেঘ আছে, সুন্দর লাগছে। এটা একটুখানি বসলেও এত হাওয়া লাগছে কি বলবো। আর আমার না এই জায়গাটা একটা খুব বাজে জায়গা, এই জায়গাটা একটা কারখানা। তো এই কারখানায় সবসময় কাজবাজি হয়। আর নিচে দেখো এটা একটা জায়গা, যাওয়ার জায়গা। তো এখন আমার এত জামা কাপড় হচ্ছে, এখন ভাঁজ করবো, করে তারপর একটু চা খাবো। তো এইদিকে তো টুকটাক করে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ভাঁজ করে নিচ্ছে, কারণ সৌভিকের আসার টাইম হয়ে গেছে আর মিশুকে পড়াতে বসাবো। আর ও সুইমিং থেকে আসলো, তারপর তো দেখলে মুড়ি মাখার পর্বটা চললো। আর এই সময় আমি তাহলে চাটা বসিয়ে দিয়ে এসেছি, চাটা খাবো।
তার সাথে মানে এইগুলো গোছানোর বাকি আছে, তাই বলে আসলাম মিশুকে যে তুই পড়তে বস, আমি এগুলো গুছিয়ে নিয়ে তারপর তোকে নিয়ে বসবো। এদিকে চা পাতা দিয়ে দিলাম, আমি চাটা ফুটে গেছে তাই। তো সন্ধ্যাবেলায় ম্যাক্সিমাম আমি লিকার চাটাই খাই, আর দুধ চাটা খেতেও আমার ভীষণ পছন্দ লাগে, কিন্তু একসময় কিন্তু দুধ চা বেশি খেতাম। তো এই যে মুড়ি মাখিয়ে নিয়ে আসলো, তো দেখি কেমন করেছে। নুন দিসনি? তো চা খেতে খেতে আজকে চলো ব্লগটা এখানেই এন্ড করছি। তো কেমন লাগলো প্লিজ জানিও। সকাল থেকে চেষ্টা করেছিলাম যে তোমাদের সাথে যা কিছু হয়েছে শেয়ার করার। তো কেমন লাগলো ব্লগটা। তো আমি ডেইলি লাইফে কি করি খুব একটা শেয়ার করা হয় না, বাট আজকে ট্রাই করলাম। যদি এরকম ব্লগ দেখতে চাও প্লিজ আমায় কমেন্টে জানিও, আর তাড়াতাড়ি করে আমার 1000 সাবস্ক্রাইবার প্লিজ তাড়াতাড়ি পূরণ করে দাও। আর কিছুটা সময় বাকি, তোমরা একটু যদি পাশে দাঁড়াও খুব তাড়াতাড়ি কিন্তু আমার 1-এর পরে কে বসবে। তো প্লিজ আমার এই ইচ্ছাটা পূরণ করে দাও সবাই। আর খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে আরেকটা ব্লগ নিয়ে। আর কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্টের নিচে লিখে জানিও। টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে একটা ব্লগে।